রিয়েল নয়, এ যেন রিল। একেবারে ফিল্মি কায়দায় শুট আউট। অন্ধকারে রাস্তা আটকে পরপর গুলি। গাড়িতে থাকা বাবা ছেলেকে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। নৃশংসভাবে খুন করা হলো কংগ্রেসের নদিয়ার জেলা সহসভাপতি আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান রহমানকে। আর এই ঘটনা ঘিরেই ব্যাপক উত্তেজনা ছড়ালো নদিয়ার নাকাশিপাড়ায়। ইতিমধ্যে খুনের অভিযোগে স্থানীয় তৃণমূল পরিচালিত হরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি এবং তার দুই সহযোগী সাহেব মুহুরি ও মিঠু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এটা শত্রুতার কারণ, রাজনৈতিক ব্যাপার। টিএমসি সন্ত্রাস তৈরি করে আছে। মানে ফতিমার বর, মানে পরিণীতার যিনি স্বামী। হ্যাঁ, আর পুরো বিশ্বাস এরা ছাড়া অন্য কেউ নয়। শনিবার রাত 9টা নাগাদ বেথুয়াডহরি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন সপুত্র কংগ্রেস নেতা। পুলিশ সূত্রে দাবি, নাকাশিপাড়ায় বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে নাগাদি রেলগেটের কাছে আগে থেকেই ওঁত পেতেছিল দুষ্কৃতী দল। আন্ডারপাসের ঠিক বাইরেই দাঁড়িয়েছিল একটি কালো রঙের স্করপিও। প্রত্যক্ষদর্শীদের দাবি, কংগ্রেস নেতার গাড়ি আন্ডারপাস থেকে বেরোতেই আচমকা হামলা চালায় দুষ্কৃতীরা। কংগ্রেস নেতার গাড়ি লক্ষ্য করে ছুটে আসে এলোপাথারি গুলি। এই গাড়ি করেই ফিরছিলেন এবং দুষ্কৃতীরা তখন এই গাড়িটি ঘিরে ধরে এবং ঘিরে ধরে গুলি চালায়। সেই গুলি চালানোর দাগ কিন্তু স্পষ্ট রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম গাড়ির সামনের কাছে এখানে পরপর দুটি গুলির দাগ রয়েছে। এছাড়া গাড়ির গায়েতেও কিন্তু গুলির দাগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো কাঁচ ভাঙা এবং ভিতরে কিন্তু রক্তে ভর্তি হয়ে রয়েছে, রক্তের দাগ রয়েছে ভিতরে। যেমনটা জানা যাচ্ছে যে নাগাদি আন্ডারপাসের কাছে এই ঘটনা হয়। গাড়িটা দেখলেই বোঝা যাচ্ছে যে ঠিক আক্রমণটা ঠিক কিরকম হয়েছিল। পটপট করে আওয়াজটা হয়েছে, বেরোই নয়। যখন সব লোকজন গিয়েছে তখন আমরাও বেরিয়েছি। ওর মেজো ভাইটা কাঁদছিল। হ্যাঁ, তো ছেলেটাকে মোটরসাইকেল করে নিয়ে গেল আর ওই লাশটা পড়ে আছে। রক্তাক্ত অবস্থায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। যখন হামলা হয়েছে রাত্রির 9টা নাগাদ, তখন প্রায় এই জায়গা শুনশান হয়ে যায়। ঠিক ওপাশ দিয়ে আন্ডারপাসে ঢুকবে এবং রাস্তার এপাশ থেকে কিন্তু দেখা যাবে যে কোনো গাড়ি আন্ডারপাসে ঢুকলো। যে গাড়িটা আন্ডারপাসে ঢুকলো তার মানে সেই গাড়িটা এখান দিয়ে বেরোবে। প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পাটকাঠির পুরো স্তূপ রয়েছে এখানে। এই পাটকাঠির যে স্তূপ রয়েছে তার আড়ালে কিন্তু যে কেউ পাটকাঠির এই যে স্তূপ রয়েছে তার আড়ালে লুকিয়ে থাকতে পারে। এই পুরো জায়গাটা কিন্তু একটা পরিকল্পনা মাফিক বেছে নেওয়া হয়েছিল, এমনটাই মনে করছেন তদন্তকারীরা। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি না, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। করেন, আমরা মেনে নিতে পারবো না। এরপর রাত 1টা নাগাদ বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে পৌঁছায় কংগ্রেস নেতৃত্ব। নাকাশিপাড়া থানার আইসি সেখানে পৌঁছলে তাদের সঙ্গে শুরু হয় বাগবিতণ্ডা। এইভাবে কি করে খুন হলো? গোয়েন্দা বিভাগ একেবারে ব্যর্থ। তার কারণ এটা একদিনের চিন্তাধারার খুন নয়, প্ল্যান মাফিক মার্ডার। ওখানে জব্বার শেখ জেলে আছে, জেল থেকে মারিয়েছে প্রাথমিকভাবে। এসপি আমাকে যা জানিয়েছে, অ্যারেস্ট হয়েছে ওখানে। জব্বর শেখের স্ত্রী অ্যারেস্ট হয়েছে, যিনি তৃণমূলের প্রধান। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছাড়া ওই লম্পট যারা এখনো ওই যে আমার কাছে দুবার হেরেছে তার সঙ্গে যে লোকগুলি আছে, ওই লম্পটরা ছাড়া কেউ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে না। কংগ্রেস নেতা খুন হয়েছেন আর গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। তৃণমূলের যখন সরকার ছিল তখন কি বলা হতো অস্ত্র এলো থেকে? কেন খুন হবেন দুজন? তৃণমূল নিজে মার খেয়ে কোণঠাসা, হয় বিজেপি নয় আলো তৃণমূল বলে যাদেরকে দেখানো হচ্ছে। ময়না তদন্তের জন্য কংগ্রেস নেতা ও তার ছেলের মৃতদেহ কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। অর্ণব মুখোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.